দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল। আজ বিজয়া দশমী, দেবী বিসর্জন, পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল। গাজামুখী সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২ শতাধিক কর্মীকে বন্দী করেছে ইসরায়েল। এবং চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াক্সকে হারালো আর্সেনাল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি বেলা ১১টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। আজ বিজয়া দশমী, সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিন ব্যাপী শারদ উৎসবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। দশমী মানেই দেবী দুর্গার ফিরে যাওয়া আর ভক্তদের অপেক্ষা আরও একটি বছরের। এদিন সকাল থেকেই বিহিত পূজার মাধ্যমে পালিত হচ্ছে দশমী পূজা। প্রতিমা নিরঞ্জনের পর আলিঙ্গনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর দিন বিজয়া দশমী। বিহিত পূজা শেষে দর্পণ বিসর্জন দেয়া হবে। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠবেন ভক্তরা। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বাজবে ঢাক ও শঙ্খের ধ্বনিতে। মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখে থাকবে বেদনার জল। এরপর পূজার সব কার্যক্রম শেষে দেবী দুর্গাকে দেয়া হবে বিসর্জন। দশমীতে দেবী মর্তলোক ছাড়বেন দোলায় চড়ে। বিসর্জন উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত রোববার শুরু হয় ৫ শারদীয় দুর্গোৎসব। দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০ বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১০ নিউ ইয়র্ক ত্যাগ করেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। যুক্তরাষ্ট্র সফরকালে গত ২৬ সেপ্টেম্বর ডক্টর ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। দেশের ৮ জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার সকালে আবহাওয়ার ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, একটা দেশের সরকার প্রধানকে নিয়ে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা অশোভন ও অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই। বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় এক সেমিনারে ভারতে দুর্গাপূজায় প্রধান উপদেষ্টার প্রতিকৃতি দিয়ে অসুরের মূর্তি বানানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন। খালিদ হোসেন বলেন, আমাদের সরকার প্রধান সহ পররাষ্ট্র উপদেষ্টা এখন দেশের বাহিরে আছেন, তারা দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা খুব অশোভন, অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই। আমরা মানুষের প্রতি সম্মান দেখাতে চাই। পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভিতরে থাকতে পারে, তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা দেশের সরকার প্রধানকে বিকৃত করে অসুর বানিয়ে উপস্থাপন করা, অসুর তো ডেভিল, অসুর তো শয়তান, তো এরকমকে চিত্রায়িত করা এটা দুঃখজনক। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সপ্তাহ শেষে ময়মনসিংহ বাজারে বেড়েছে সবজির দাম। ময়মনসিংহের বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী কাদেরুজ্জামান মিন্টু। সরাসরি যাচ্ছি তার কাছে। ময়মনসিংহের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী বাজার মেছোয়া বাজারে। এখানে এসে যেটি দেখেছি যে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া সবচেয়ে বেশি বেড়েছে সিমের দাম। গত সপ্তাহ আমরা দেখেছি যে সিম 120 টাকা কেজিতে বিক্রি হয়েছে, অথচ এখন কেজিতে সিম 60 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। এছাড়া সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। এই বাজারে এসে যেটি দেখতে পেয়েছি যে গত সপ্তাহে 160 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হলেও এখন কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে। এছাড়া ধুন্দলের দাম বেড়েছে 10 টাকা। গত সপ্তাহ 50 টাকা কেজিতে ধুন্দল বিক্রি হলেও এখন কিন্তু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া গোল টমেটোর দামও 10 টাকা বেড়েছে। গত সপ্তাহে 80 টাকা কেজিতে গোল বেগুন বিক্রি হলেও এখন কিন্তু 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যদি অন্যান্য সবজির দাম বলি, বর্তমানে চায়না গাজর 110 টাকা, কাঁকরোল 70 টাকা, পটল 60, চিচিঙ্গা 70, ঝিঙে 70, চিকন যে বেগুন রয়েছে সেটি 80 টাকা কেজি এবং করলা 80, ঢেঁড়স 90, শসা 60। এছাড়া কচুর মুখী 30 টাকা কেজি, কাঁচা পেঁপে 20 টাকা কেজি, মিষ্টি কুমড়া 40 টাকা কেজি, লাউ 60 টাকা কেজি, কাঁচা কলা 40 টাকা কেজি এবং লেবু কিন্তু 20 টাকা হালিতে বিক্রি হচ্ছে। শোল 600 থেকে 880, ট্যাংরা 540 থেকে 860 এবং টাকি মাছ 420 থেকে 570 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি, কক মুরগি, গরু খাসির মাংস, ফার্মের মুরগির ডিম, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম এগুলো কিন্তু স্থিতিশীল অবস্থায় বিক্রি হচ্ছে। তো এই মুহূর্তে এই ছিল ময়মনসিংহের মেছোয়া বাজার থেকে বাজার দরের সর্বশেষ। দর্শক, ময়মনসিংহের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী কাদেরুজ্জামান মিন্টু। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। বুধবার বিকেল থেকেই সৈকতে বিপুল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে ওঠেন। অনেকে আবার ঘুরছেন ঘোড়া, মোটরসাইকেল কিংবা ওয়াটার বাইকে।
অনেকে আবার সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। দীর্ঘ সময় পর পর্যটকের এমন বাড়তি উপস্থিতিতে উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, বুকিং রয়েছে কুয়াকাটার 95% হোটেল মোটেল। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। দেশের দক্ষিণের এই পর্যটন কেন্দ্রটির মূল মৌসুম ধরা হয় অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত। পূজায় দীর্ঘমেয়াদী বন্ধ পাওয়াতে আমরা সি বিচে চলে এসেছি। আমাদের প্রাণের একটি স্থান, সুযোগ পাইলে আমরা এখানে চলে আসি। আমাদের খুব ভালো লাগছে। কুয়াকাটা, তারপরে রাতের পরিবেশ আমার কাছে ভালো লাগে। দুপুরে রোদ্র থাকে, তারপরে গরম লাগে না, ভালোই লাগে। বিচে বসে থাকতে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর সি ভিউ দেখলাম, অনেক ভালো লাগছে। পূজার বন্ধে বাবা মার সাথে আসলাম, সবাই ফ্যামিলি মেম্বাররা আসছি, আর আমাদের বাবার অফিসের কলিগরা আসছে। আমি সবাই মিলে মজা করতেছি। দুর্গাপূজা ও সাপ্তাহিক মিলিয়ে টানা ছুটিতে পর্যটক দর্শনার্থীদের লোকারণ্য কক্সবাজার। টানা এই ছুটিতে পর্যটন নগরীতে 5 লাখের বেশি পর্যটক উপস্থিতির আশা করছেন সংশ্লিষ্টরা। ফলে কয়েকশো কোটি টাকা বাণিজ্যের আশা করছেন পর্যটক সংশ্লিষ্টরা। মঙ্গলবার রাত হতে বুধবার দুপুর, বিকেল এবং সন্ধ্যা পর্যন্ত শিডিউল অনুসারে কক্সবাজার পৌঁছান ভ্রমণপ্রেমীরা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সের পর্যটকের লোকারণ্য হয় সৈকতের বেলাভূমি ও পর্যটন স্পটগুলো। তবে সন্ধ্যার আগে আগে হঠাৎ বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন পর্যটক দর্শনার্থীরা। শরতের ঠান্ডা গরম আবহাওয়ায় সূর্যাস্ত দেখা ও সাগরের নোনা জলে গোসলের নামতে সব বয়সের মানুষ সৈকত ও বেলাভূমিতে নামে। ভিড় জমে হোটেল মোটেল জোনের অলিগলি রাস্তায়। ইলিশ রক্ষায় পুলিশ নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের রণতা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। ফরিদ আক্তার বলেন, প্রতি বছরের মতো এই বছরও মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে অক্টোবরের 4 তারিখ। আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে সফলতা এসেছিল। এতে করে 52.5% মা ইলিশ রক্ষা হয়েছিল। এবছর মা ইলিশ রক্ষায় পুলিশ নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে। প্রতি বছরের মতো মা ইলিশ সংরক্ষণ যে 22 দিনের নিষেধাজ্ঞার সময়টা শুরু হচ্ছে 4 তারিখ, অক্টোবরের 4 তারিখ থেকে 24 পর্যন্ত। তো এখন আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে করে সফলতা আসছিল, প্রায় 52.5% মানে রক্ষা হয়েছিল আর কি। কিন্তু এবারও আমরা আরো বেশি উদ্যোগ নিচ্ছি, এমনকি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, এমন এবার বিমান বাহিনীও তারা ড্রোন দিয়ে মানে মনিটর করবেন। তো সেদিক থেকে আমরা চাই যে এবার ভালোভাবে হোক। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজামুখী সুমুদ ফ্লোটিলা থেকে 37 দেশের 2 শতাধিক কর্মীকে বন্দী করেছে ইসরায়েল। সংগঠনটির মুখপাত্র সাইফ আবু কেশেক ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় জানিয়েছেন, সমুদ্রে 13টি নৌযান আটক করা হয়েছে। আবু কেশেক বলেন, আটক হওয়া নৌযানগুলোতে 37 দেশের 201 জন কর্মী ছিলেন। এর মধ্যে স্পেন থেকে 30 জন, ইতালি থেকে 22 জন, তুরস্ক থেকে 21 জন এবং মালয়েশিয়া থেকে 12 জন অংশ নেন। বাংলাদেশের শহীদুল আলম ছাড়াও সুমুদ ফ্লোটিলায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তার রুহিও। আবু কেশেক জানিয়েছেন, গ্রেফতার ও বাধা সত্ত্বেও অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে এবং এখনও প্রায় 30টি জাহাজ গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফ্লোটিলার অংশগ্রহণকারীদের মধ্যে আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনে কর্মী গ্রেটা থানবার্গকেও গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকো আলবানিজ ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ফ্লোটিলাকে বাধাহীনভাবে অগ্রসর হতে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
ইসরায়েল বলছে গাজাগামী এই নৌযানগুলো আইনসম্মত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে, তবে আন্তর্জাতিক আইনে মানবিক সহায়তা পৌঁছানোর অধিকার রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে অলিম্পিয়াক্সদের বিপক্ষে লড়াইয়ে ব্রাজিলিয়ান তারকা ও ইংলিশ তারকার গোলে গ্রিসের ক্লাব অলিম্পিয়াক্সকে 2-0 গোলে হারালো আর্সেনাল। ম্যাচের অধিকাংশ সময় আধিপত্য বিস্তার করলেও গোল করতে বাধ্য হওয়ায় গানার্সদের উপর স্নায়ুর চাপ ক্রমশ বাড়ছিল। তবে শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় বুকাও সাকার গোলে স্বস্তি ফেরে। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল মিকেল আর্তেতার শিষ্যরা। খেলার শুরু থেকে আক্রমণাত্মক ছিল আর্সেনাল। দ্বিতীয় মিনিটে গোলের সুযোগ মিস করেন ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, তবে 12 মিনিটে গোল পান তিনি। ভিক্টর গিওকোরেসের শট পোস্টে লেগে ফিরে এলে সহজ সুযোগে বল জালে জড়িয়ে দেন এই ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়ার্ধে ডেকলান রাইস মাঠে নেমে খেলার গতি বাড়ান। শেষ সময়ে 90+2 মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস পেয়ে সাকা আর দেরি করেননি। দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই ইংলিশ তারকা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল। আজ বিজয়া দশমী, দেবী বিসর্জন, পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল। গাজামুখী সুমুদ ফ্লোটিলা থেকে 37 দেশের 2 শতাধিক কর্মীকে বন্দী করেছে ইসরায়েল। এবং চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াক্সকে হারালো আর্সেনাল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।